বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে রাতের নিঃশব্দ অন্ধকারে তুমি একা বসেছিলে, চোখে ঘুম নেই, মনে শুধু একটাই প্রশ্ন, হে আল্লাহ, আমি কবে একটু সুখের খবর পাবো? হয়তো তুমি ক্লান্ত হয়ে গেছো দোয়া করতে করতে, হয়তো মনে হয়েছে আল্লাহ তোমার দোয়া শুনছেন না। কিন্তু জানো কি, আজ রাতটাই সেই রাত যেই রাতে আল্লাহর রহমত নেমে আসছে তোমার জন্য। তুমি যে কেঁদেছ সেই কান্না বৃথা যায়নি, তুমি যে চুপচাপ সহ্য করেছ সেই ধৈর্য বৃথা হয়নি। কারণ আল্লাহর কাছে দেরি হয় কিন্তু অবহেলা হয় না। প্রিয় দর্শক, এই ভিডিওটা তোমার জন্য, হ্যাঁ তোমার জন্যই। কারণ আজ তুমি জানতে যাচ্ছ কেন এতদিন আল্লাহ তোমাকে অপেক্ষায় রেখেছিলেন, আর কেন আজ রাতেই তোমার জীবনে সুখবর নেমে আসছে তার পক্ষ থেকে। প্রিয় দর্শক, চলো মনটা শান্ত করো, একবার শুধু আলহামদুলিল্লাহ বলো। কারণ হয়তো এই শব্দটাই খুলে দিবে তোমার রিজিকের দরজা, তোমার দোয়ার দরজা, আর তোমার সুখবরের পথ। প্রিয় দর্শক, তুমি হয়তো আজ রাতে চুপচাপ মোবাইল হাতে নিচে নামাচ্ছ, আবার তুলে নিচ্ছ, মনটা অস্থির, হৃদয়টা ভারী। কারণ অনেক কিছুই তোমার মতো হয়নি জীবনে। তুমি চেষ্টা করেছ, দোয়াও করেছ, পরিশ্রমও করেছ, কান্না করেছ, কিন্তু সুখের খবরটা যেন তোমার দরজায় এসে ফিরে গেছে বারবার। তোমার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে, আল্লাহ কেন আমার দোয়া কবুল করেন না? কেন বারবার আমিই ব্যর্থ হই? অথচ তুমি জানো না তোমার দোয়া কবুল হয়ে গেছে, শুধু সময়টা এখনো আল্লাহ ঠিক করেননি। কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার দোয়ার জবাব দিই যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা আয়াত নাম্বার 186। প্রিয় দর্শক, কিন্তু বান্দা ভাবে আমার দোয়া তো মঞ্জুর হলো না, অথচ আল্লাহ আসলে বলছেন, আমি তোমার জন্য আরো ভালো কিছু লিখে রেখেছি, একটু ধৈর্য ধরো। তুমি কি জানো, অনেক সময় আল্লাহ তোমাকে সুখবর দিতে চান, কিন্তু তার সেই সুখবরের পথে তোমার মনকে, তোমার ঈমানকে শক্ত করে গড়ে তুলতে হয় আগে। তুমি যে কেঁদেছ, যে রাতগুলো তুমি একা জানো, কিভাবে তুমি আল্লাহর কাছে নিজের হৃদয় উজাড় করে দিয়েছ, সেই রাতগুলোই এখন সাক্ষী হয়ে আছে তোমার জন্য। আজ হয়তো তুমি ভাবছ আমার কিছুই পরিবর্তন হবে না, কিন্তু না, আজ রাতেই তোমার ভাগ্যের কালি নতুন করে লেখা হচ্ছে। হয়তো তুমি টেরও পাবে না, কিন্তু কোথাও একজন মানুষ তোমার জন্য দোয়া করছে। হয়তো এমন কোনো দরজা খুলে যাবে যেটা তুমি কল্পনাও করনি। কারণ আল্লাহর পরিকল্পনা কখনো সাধারণ না, তিনি তোমাকে দেরি করে দিয়ে পরিপক্ক করছেন, যেন সুখবরটা আসে তোমার জীবনের চিরস্থায়ী হয়ে থাকে। প্রিয় দর্শক, কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে কিছু বন্ধ দরজা রেখে দেন, যেন আমরা তার দরজার দিকেই ফিরে আসি। তুমি যত হারিয়ে যাও, যত ভেঙে পড়ো, একটাই জিনিস মনে রেখো, তোমার কান্না আল্লাহর কাছে অদৃশ্য নয়। আজ রাতেই যখন সবাই ঘুমাবে, তুমি যদি শুধু একবার ইয়া আল্লাহ, তুমি আমার সাথে আছো বলে ফিসফিস করো, বিশ্বাস করো, সেই মুহূর্তে আসমান থেকে একটা আদেশ নেমে আসবে তোমার ভাগ্যের দিকে। হয়তো কাল সকালে তুমি এমন একটা খবর শুনবে, এমন একটা দরজা খুলে যাবে যা তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দিবে। কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ফেলে দেন না, তিনি শুধু অপেক্ষা করেন তোমার সে এক নিঃস্বার্থ আহাজারি মুহূর্তটার জন্য। আর যখন সেই মুহূর্ত আসে, তখন আল্লাহর ফেরেশতারা তোমার দোয়া নিয়ে আকাশের দরজায় কড়া নাড়ে। আজ রাতটা হতে পারে তোমার সেই মুহূর্ত যেখান থেকে তোমার জীবনের দিকটা একদম বদলে যাবে। প্রিয় দর্শক, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ তুমি জানতে যাচ্ছ কিভাবে আল্লাহ তার প্রিয় বান্দার জন্য সুখবর পাঠান, আর কিভাবে বুঝবে সেটি এখন তোমার দিকে আসছে। প্রিয় দর্শক, তুমি হয়তো ভাবছ আল্লাহ কিভাবে জানবেন যে সুখবর আসছে। আসলে আল্লাহ সরাসরি কানে বলেন না, কিন্তু তিনি তোমার জীবনের ভিতরে তোমার অনুভূতির মাঝে এমন কিছু পরিবর্তন আনেন যা ইঙ্গিত দেয়
তোমার জন্য আসমান থেকে সুখবর রওনা দিয়েছে। প্রিয় দর্শক, তুমি একা হয়ে যাচ্ছ, কিন্তু ভেতরে শান্তি অনুভব করছো। আগে হয়তো অনেক বন্ধু ছিল, ব্যস্ততা ছিল, কিন্তু এখন আল্লাহ তোমাকে ধীরে ধীরে নির্জনতায় নিয়ে যাচ্ছেন। কারণ তিনি চান তুমি মানুষের দিকে নয়, তার দিকে ফিরে এসো। এই একাকিত্ব আসলে আল্লাহর রহমত, কারণ তিনি তোমার মন থেকে অপ্রয়োজনীয় মানুষদের সরিয়ে নিচ্ছেন, যাতে যখন সুখবর আসে তুমি সেটা বুঝতে পারো এটা কেবল আল্লাহরই ফল। আর আল্লাহ বলেন, আর আমি বান্দাকে আমার দিকে ফিরিয়ে আনি চারপাশ থেকে দুনিয়ার আকর্ষণ কমিয়ে। তাই যদি এখন তুমি একাবোধ করো, যদি মানুষ দূরে চলে যায়, তবুও ভয় পেও না, কারণ আল্লাহ তোমাকে নির্জনতায় নিয়ে যাচ্ছেন। কারণ তিনি তোমাকে নতুন শুরু দিতে যাচ্ছেন। তুমি নিজের ভুলগুলো গভীরভাবে বুঝতে শুরু করছো। আগে হয়তো তুমি দোয়া করতে, কিন্তু মন থেকে করতাম না। এখন যখন নামাজে দাঁড়াও, হঠাৎ কান্না চলে আসে, নিজের অতীত মনে পড়ে যায়। এই কান্না কোনো দুঃখ নয়, এটা আল্লাহর দয়া। কারণ যখন আল্লাহ কারো প্রতি সন্তুষ্ট হন, তিনি তার হৃদয়কে নরম করে দেন। তিনি তাকে নিজের দিকে ফিরিয়ে আনেন অনুতাপের মাধ্যমে। আর আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। তাই আজ যদি তোমার চোখ ভিজে যায়, যদি তুমি নামাজে কেঁদে ফেলো, তাহলে বুঝে নাও আল্লাহ তোমার দিকে তাকিয়ে হাসছেন। কারণ তুমি এখন সেই পথে হাঁটছ যেখানে সুখবরের দরজা খুলে যায়। প্রিয় দর্শক, সবকিছু হারানোর পরও তোমার ভেতরে হালকা একটা আশা টিকে আছে। তুমি হয়তো অনেক কষ্টে আছো, কাজ হচ্ছে না, সম্পর্ক ভেঙে গেছে, তবুও ভেতরে একটা ছোট্ট আওয়াজ বলে, না, একদিন ঠিক হয়ে যাবে। এই আশাটা তুমি নিজেই তৈরি করনি, এটা আল্লাহর দেওয়া। কারণ তিনি বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মানে কষ্ট আর স্বস্তি একসাথে আসে, শুধু সময়ের ব্যবধান থাকে। তাই যদি আজ তুমি কিছু হারাও, কিছু না পাও, তবুও যদি হৃদয়ে সামান্য আলো বাকি থাকে, তাহলে বুঝে নাও আল্লাহ এখনো তোমার দিকে ফিরে তাকিয়ে যাচ্ছেন। এই ছোট্ট আশাটাই হচ্ছে তোমার সুখবরের শুরু। তোমার জীবনে ছোট ছোট অলৌকিক মিল গড়তে শুরু করেছে। হয়তো হঠাৎ কেউ এমন একটা কথা বলে ফেলেছে যা ঠিক তোমার মনের উত্তর ছিল। হয়তো তুমি এমন একটা ভিডিও দেখছো যেখানে বলা হচ্ছে আজ রাতেই আল্লাহর পক্ষ থেকে সুখবর নেমে আসছে তোমার জন্য। এটা কোনো কাকতালীয় না, এটা আল্লাহর পরিকল্পনা। আল্লাহ কখনো সরাসরি বলেন না, তিনি তার বার্তা পৌঁছে দেন ইঙ্গিতের মাধ্যমে, মুহূর্তের মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে। আর যখন তুমি সেই বার্তা অনুভব করো, তখন বুঝে নাও সুখবরটা দরজায় এসে দাঁড়িয়েছে। দরকার শুধু একবার দরজা খোলার। কিভাবে খুলবে সেই দরজা? প্রিয় ভাই ও বোন, তুমি এখন জানো আল্লাহ যখন সুখবর দিতে চান, তখন তিনি তোমার ভেতরেই তার প্রতিশ্রুতি শুরু করে দেন। এখন একটাই প্রশ্ন, কিভাবে সেই সুখবরটা তোমার জীবনে নামিয়ে আনবে? উত্তরটা খুব সহজ। আল্লাহর সাথে তোমার সম্পর্কটা নতুন করে গড়ে তুলো। আল্লাহর সাথে তোমার সম্পর্কটা নতুন করে গড়ে তুলো। তোমার দুয়ার ভাষা আলাদা হতে হবে না, শুধু মনটা হতে হবে সৎ, নির্ভেজাল। একা করে বসে চোখ বন্ধ করে বলো, ইয়া আল্লাহ, তুমি জানো আমি ক্লান্ত, কিন্তু আমি হাল ছাড়ব না, কারণ আমি জানি তুমি আছো। এই এক বাক্যই আসমানের দরজা খুলে দিতে পারে। কারণ আল্লাহ বলেন, তোমরা যদি আমার কাছে চাও, আমি অবশ্যই তোমাদেরকে দিব। তুমি শুধু চাইতেই থাকো। হয়তো তুমি বারবার কেঁদেছ, বারবার ব্যর্থ হয়েছ, কিন্তু জানো তো আল্লাহর কাছে ব্যর্থতা বলে কিছুই নেই। কারণ তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে তুমি একবার সফল হলে আর কখনো পিছনে ফিরে তাকাবে না। আল্লাহর পথ কঠিন মনে হয়, কিন্তু শেষটা সব সময় সুন্দর। অনেক সময় সুখবর আসার আগে আল্লাহ তোমাকে কাঁদান, একা করেন, পরীক্ষা দেন, যেন যখন সুখবর আসে তুমি সেটার মূল্য বুঝো। একবার ভেবে দেখো, নবী ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে ছিলেন, তিনি জানতেন না যে তার মুক্তি তাকে রাজসিংহাসনে পৌঁছে দেবে। তাই তোমার জীবনের এই অন্ধকার সময়টাই হয়তো সেই কারাগার, যার পথেই আসবে তোমার মুক্তি, তোমার রিজিক, তোমার সুখবর। আল্লাহ সবসময় নীরব থাকেন না। তিনি শুধু চান তুমি একবার পুরো বিশ্বাস নিয়ে বলো,
আমি তোমার উপর ভরসা রাখলাম। আজ রাতটা হোক তোমার নতুন শুরু। এই রাতেই আল্লাহর দরবারে তোমার নাম লেখা হোক, যার জন্য সুখবর নেমে আসছে এই তালিকায়। তুমি জানো না, হয়তো আজ রাতে কোনো ফেরেশতা তোমার নাম লিখছে সেই সুখবরের খাতায়। কারণ তুমি আজ এই ভিডিওটা শুনে মন থেকে বলেছ, আল্লাহ, আমি ফিরে এসেছি তোমার দিকে। এখন যা করতে হবে, নামাজ পড়ে একবার শুধু বলো, আলহামদুলিল্লাহ, তুমি আমার সাথে আছো আল্লাহ। এরপর মন থেকে একটা দোয়া করো, যা তোমার হৃদয়ের গভীর থেকে আসে। তারপর দেখবে কিছুদিনের মধ্যে সেই দোয়ার রূপ নেবে সুখবর। কারণ আল্লাহ বলেন, তুমি যদি কৃতজ্ঞ হও, আমি তোমাকে আরো বেশি দিব। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। তাই আজ রাতেই, এই মুহূর্তেই একটা নতুন শুরু করো। আর যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার জীবনের জন্যই ছিল, তাহলে নিচে কমেন্টে শুধু বলো, আমি আল্লাহর উপর ভরসা রাখলাম। কারণ এই কথাটাই হতে পারে তোমার জীবনের প্রথম সুখবরের চাবি। প্রিয় দর্শক, কখনো ভেবো না তুমি একা। কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমার প্রতিটা নিঃশ্বাস জানেন, প্রতিটি কান্না শুনেন, প্রতিটি আশা দেখেন। আর আজ রাতেই তোমার নাম ধরে এক ফেরেশতা হয়তো বলবে, হে বান্দা, তোমার দোয়ার সময় এসে গেছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি তোমার হৃদয়কে স্পর্শ করে, তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি তোমার প্রিয়জনদের সাথেও শেয়ার করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।